হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম ওকে ডাক্তার দেখাতে। তারপরে এখানকার আমাদের হসপিটাল তাইপেই সিটি হসপিটালে এসেছিলাম। এই এখন হচ্ছে বাস করবো। এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছিল কদিন ধরে। এখন এখানে 8টা বাজে। আমরা এখানে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। আমরা এই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মেয়ের ওর বেবি ফুড কিনতে গিয়ে। আমরা একসঙ্গে বেশি করে পুরো প্যাকেজটাই কিনি, ফলে আজকে একটা গিফট পেয়েছি। আবার এর আগেও একটা গিফট পেয়েছিলাম, সেটা ইন্ডিয়াতে নিয়ে চলে গেছি, একটা অরফান। আর এইবার একটা ওই বিল্ডিং ব্লকস ওইগুলো গিফট পেয়েছি, ওই যে মধুর হাতে। হ্যাঁ, প্রত্যেকবারে একটা ওর মিল্ক 6টা টাকা দিয়ে কিনি। হ্যাঁ, 6টা কিনলে একটা বক্স ফ্রি দেয়। তার সাথে আবার যে পয়েন্টগুলো জমা হয় সেই পয়েন্ট সবগুলো মিলিয়ে আবার একটা গিফটও দেয়। তো আমরা এসেছিলাম হসপিটালে ওকে ডাক্তার দেখিয়ে। 7টার পরে ডাক্তাররা বসে, কিন্তু আজ এত পরিমাণ রোগী ওরা বললো এমার্জেন্সিতে দেখিনি। সাথে সাথে এমার্জেন্সিতে গেলাম, তাড়াতাড়ি দেখানো হয়ে গেল। তারপর ওর বেবি ফুড কিনে এখন আমরা বাস ধরবো, এগোচ্ছি। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। তাইওয়ানে বাসের মধ্যে একটা খুব ভালো সিস্টেম দেখুন। বাসের মধ্যে এখানে মোবাইল বা ছোট ছোট যে ট্যাবগুলো হয় তাতে চার্জ দেওয়া যায়। এখানে 6টা চার্জ দেওয়ার পয়েন্ট রয়েছে। দেখুন ইউএসবি চার্জার এখানে লেখাই রয়েছে। তাইওয়ানের লোকাল বাসের মধ্যে এই ধরনের সিস্টেমটা দেখে খুব ভালো লাগলো। যে কোনো সময় মানুষের মোবাইলের চার্জ শেষ হয়ে যায় বা যারা ট্যাবে কাজ করে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে যদি এই ধরনের ছোট ছোট পয়েন্টগুলো থাকে। এই পয়েন্টগুলো থেকে চার্জ দেওয়া খুব কত সুন্দর একটা সুযোগ সুবিধা। মোবাইল নিয়ে আর রাস্তাঘাটে ভয় থাকবে না। যদি কোনো কারণে চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি এই লোকাল বাসগুলো থেকে চার্জ দিতে পারবেন। এই ধরনের চার্জার সিস্টেমগুলো কত ভালো বলুন তো। আমাদের টিয়া পাখি, আমাদের লাল টুকটুকে টিয়া পাখি মামাম। ও মামাম, আমাদের টিয়া পাখি হাতের সামনে মুখের সামনে যেটাই পাবে সেটাই খায়। বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বেবি ক্যারিয়ার বেল্টার সব এগুলো খাচ্ছে। এই যে আমাদের টিয়া পাখি, লাল টুকটুকে টিয়া পাখি, আমাদের লাল টুকটুকে টিয়া পাখি। তাইওয়ানের লোকাল বাসের মধ্যে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে হলুদ একটা বক্সের মতো জিনিস দেখতে পাচ্ছেন, এই হলুদ বক্সটা হলো এখানে যেমন আপনারা মেট্রোতে গেলে আপনাদের কার্ড সোয়াইপ করতে হয় কলকাতায়, ঠিক সেরকমভাবে এখানে কার্ড রয়েছে, কার্ডে টাকা ভরা থাকে। সেই কার্ড দিয়ে জাস্ট এখানে ট্যাপ করলেই আপনার টাকা কেটে নেবে। আর আপনি বাসে করে যেখানে খুশি অল ওভার তাইওয়ানে আপনি যাতায়াত করতে পারবেন। এই সন্ধেবেলা গাছের তলা দিয়ে যেতে আগে ভয় ভয় করতো গ্রামে যখন থাকতাম। আর এখানে এত আলো, গাছগুলোই মনে হয় যেন কত রঙিন হয়ে গেছে। আমরা এখন না, ও একটু বড় হয়ে গেছে না, এ তো এই সবে হাঁটা শুরু করেছে। আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে, ওই যে আমাদের পুচকুটাকে নিয়ে। ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, ঠান্ডায় হাঁটতে বেশ মজাই লাগছে। বাবা বাবা বাবা
আধো আধো করে কথা বলতে শিখছে তো, সারাদিন বাবা মাম্মা বাবা মাম্মা বাবা মাম্মা দাদু, বাবা মাম্মা দাদু, দাদু 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 দাদু। এই বিল্ডিং ব্লকসটা এটা গিফট হিসেবে পেয়েছে, মেয়ের জন্য বেবি ফুড কিনতে গিয়ে এটা এবারে গিফট পেয়েছে। সুন্দর হয়েছে বেশ। হ্যাঁ, আর সেটা হচ্ছে প্লাস্টিক, এটা হলো এর মতো স্পঞ্জের মতো অনেকটা, তাই তো? এটা নিয়ে নাও, খেলতে খেলতে কখন খুঁজে নেবে মুখে ঢুকে।